নবী আমার কেঁদে উঠলেন আর বললেন, আজরাইল কি কথা তুমি আমাকে শোনালে? হে আজরাইল, এত কষ্ট যেন মনে হচ্ছে আমার বুকের ওপরে পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এটাকে তুমি বলছো বড় আসান, বড় নরম ভাবে। এ আজরাইল, তাহলে আমার দুর্বল কমজোর উম্মাত উম্মতীদের কি হবে উপায়? এ নাজওয়ানেরা, আল্লাহ নবী সব জায়গায় তোমাকে আমাকে স্মরণ রেখেছে। দুনিয়া জমিন থেকে যখন চলে যাবে, আখিরাতের রাস্তায় রওনা দেবে, ওই সময় তো নবী আমার তোমার আমার স্মরণ রেখে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আজরাইল রে, আমি রাসূলুল্লাহ সিনাকে বড় মজবুত করে ধরলাম। তুমি আমার উম্মাত উম্মতীদের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর উঠিয়ে নাও। আমার উম্মাত উম্মতীদের জান কবজের কষ্টটা আমার সিনার উপর উঠিয়ে নাও। ও হযরতে জিবরাইল, আমি সিনাকে মজবুত করে ধরলাম। আল্লাহ নবীর উম্মতের এই প্রেম ভালোবাসা দেখে হযরতে আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার প্রেম ভালোবাসা দিয়ে ফিদা হয়ে গিয়ে বলি যে উম্মতকে আপনি এত ভালোবাসে কেন? আমি আপনাকে বড় ভালোবাসি। আমি আপনার খাতিরে কথা দিলাম, আপনার যে উম্মত উম্মতীরা আপনাকে পিয়ার করবে, মহব্বত করবে, শুধু মুখ থেকে নয় দিল থেকে আমি তাদের জানটা এইভাবে কবজ করব। যেমন কিনা মা যখন বাচ্চাকে স্তন পান করায়, ওই বাচ্চা ঘুমিয়ে পড়ে, মা স্তনকে মুখ থেকে বার করে না, বাচ্চা বুঝতে পারে না। আমি ওইভাবে আপনার উম্মতের জান কবজ করে নেব, আপনার আশিক উম্মত উম্মতীদের জান কবজ করে নেব। আপনার উম্মত উম্মতী ওই কষ্টটুকু বুঝতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। এ নাজওয়ানেরা, কাল আল্লাহ যদি জান্নাতি দিবাকে জান্নাতে দেবে, এইরকম একটা মওতের নমুনা বলে যায়। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতীদেরকে সালাম দেবে। তুমি আমি কি চাই না ওই জান্নাতে থাকবো? আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে তোমাকে আমাকে সালাম দেবে। ওটা যদি পেতে চাও, দুনিয়া জমিনে ত্যাগ করতে শেখো, দুনিয়া জমিনে কষ্টে সহ্য করতে শেখো, দুনিয়ার জিন্দেগিটা আমার রাসূলুল্লাহ সুন্নাতের অনুযায়ী চালাবার চেষ্টা করো, তাহলে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আল্লাহ নবী নবী বলে, ওই সালাম দিবার পরে আল্লাহ বলবে, আমার বান্দা বান্দিরা, দুনিয়া জমিনে তোমরা আমার জন্য কষ্ট করেছিলে, তোমাদের ঘরে যে আমি ওয়াদা করেছিলাম, এই ওয়াদা কি পূরণ হয়ে গেছে বলো? তারা বলতে লাগবে, আল্লাহ, আপনার জান্নাত এত সুন্দর, যদি জানতে পারতাম যতটুকু যা দুনিয়ায় চেয়েছিলাম ওটাও নিতাম না, সবটাই বেশি বেশি করে আরো জান্নাতে নিয়ে নিতাম। ভাষাই তো বুঝানো সব জিনিস যায় না, জান্নাত এত সুন্দর। তরুণেরা, আল্লাহ বলে, তাহলে কি তোমাদের মধ্যে কেউ আছো ওই দুনিয়ার জমিনে কি আর যেতে চাও জান্নাত ছেড়ে দিয়ে? ওই সময় একদল যুবকরা, লাব্বাইকা ইয়া আল্লাহ, আমরা যেতে চাই দুনিয়ার জমিনে। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ায় কি এমন নিয়ামত আছে, কি এমন মজা আছে যেটা আমার জান্নাতের থেকেও বেশি তোমরা মজা পেয়েছো? আমার জান্নাতে ওটা নাই, তার থেকেও বেশি মজা তোমরা দুনিয়ায় পেয়েছো। ওই মজাতে তোমরা দুনিয়াতে যেতে লেগেছো। এ যুবক, শোনো শোনো শোনো, তোমরাই পারবে এই সমাজের অন্যায়কে পরিবর্তন করতে, তোমরাই পারবে এই সমাজের বেইনসাফকে মেটাতে, তোমরাই পারবে এই সমাজের গরিবদের চোখের পানি মুছতে, তোমরাই পারবে অশান্ত পৃথিবীকে শান্ত করতে। কেননা তোমরা যদি আমার রাসূলের আলোয় আলোকিত হতে পারো, এই বলে দিয়ে যায়, তখন ওই যুবক কোনো বলতে লাগবে, আল্লাহ পাক, আপনার জান্নাত বড় সুন্দর, আপনার জান্নাতে কোনো অভাব নাই, তবে দুনিয়ার জমিনে একটা শান্তি আমরা পেয়েছি, ওই শান্তিটা আপনার জান্নাতের কাছে, ওই শান্তির তুলনায় আপনার জান্নাত কিছু নয়। আল্লাহ বলবে, কি এমন
শান্তি বান্দা। ওই সময় তারা বলতে লাগবেন, আল্লাহ দুনিয়া জমিনে আপনার পক্ষে থাকার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য, আপনার দিনকে অনুসরণ করার জন্য, আপনার দিনের জিন্দেগি কাটাবার জন্য, আপনার দিনের উপরে কায়েম থাকার জন্য দুনিয়ার জালিমরা যখন আমাদের উপরে জুলুম করত, তাদের ধারালো তরোয়ালে আমাদের গলা যখন কেটে যেত, তাদের বুলেটের গুলিতে আমাদের দিল যখন ছিদ্র হয়ে বেরিয়ে যেত, তাদের অত্যাচারে যখন আমরা মারা যেতাম, আমরা যখন আপনার প্রেম করার জন্য তারা আমাদেরকে মেরে দিত, আপনার প্রেমে যখন আমাদের জানটা বেরোতো, ওই জানটা বেরোবার সময় যে মজাটা পেয়েছি, ওই মজা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান। এই জিনিসটাকে আপনাদের ঘরে ভাষায় বোঝানো যাবে না, এটাকে ভাষায় বোঝানো যায় না। এটা শোনার পর ওই প্রেমে নিজেকে মাতোয়ারা করতে হবে। একটা যুবক যখন, একটা ব্যক্তি যখন মৃত্যুর কারণ আল্লাহর প্রেম হয়, সে তখন নিজেকে গর্ব করে, আমি সেই খালেকের জন্য মৃত্যুবরণ করছি। জিনাত দিয়া দুটো পা, জিনাত দিয়া দুটো হাত, জিনারি দিয়া দুটো চোখ, যিনি মায়ের পেটে আমার 120 দিন পরে আমার রূহকে দিয়েছিল, আমার রূহটা বেরোচ্ছে আজকে সেই খালেকেরই জন্য, অন্য কারো জন্য নয়। আমার মৃত্যুটাই হলো সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি দুনিয়ার জন্য মরণ গ্রহণ করে, ধন দৌলতের জন্য মরণ গ্রহণ করে, কেউ যদি লোভ লালসার জন্য মরে যায়, কেউ যদি নারী পাওয়ার জন্য মারা যায়, তাকে তো ধিক্কার, নিজেকে দিতে মন যাবে, হাইরে জিন্দেগি দিল খালেক আর মরলাম দুনিয়ার জন্য। তাই ওই যে প্রেমের মজা, সাকসেসফুল হয়ে মরা, ইন্তেকাল করা, তাই ওই জান্নাতীরা তখন বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে দুনিয়ায় পাঠান, আমরা আবার আপনার প্রেমে নিজেকে কোরবান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? শুনছেন তো নাকি? আর এই আলোচনা যখনই হয় অনেকের ভয় লাগে, এই আলোচনা করার কি দরকার, এই আলোচনা করার কি দরকার। আরে যে মৃত্যুটাকে তুচ্ছ মনে করে, সে দুনিয়া, ধন দৌলত, জমি জায়গা, লোভ লালসাটাকে আরো তুচ্ছ মনে করে। কেন? মানুষের কাছে সব থেকে প্রিয় হলো বেঁচে থাকা স্বপ্ন। সেটাকেও যদি আমরা আল্লাহর জন্য, রসুলের জন্য তুচ্ছ মনে করতে পারি, তাহলে লোভ লালসা, জমি জায়গা, ঘর বাড়ি, পদ, এটা আমাদের কাছে তো কিছুই নয়। তাই আমরা মূল গুড়াটাকে মানুষের হৃদয়ে ঢুকাতে চাই। আল্লাহর হয়ে যাও, রসুলের হয়ে যাও, তাহলে দেখবে সব আস্তে আস্তে অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ যে গাছের মূল ঠিক থাকে, ওই গাছে দেখবেন পাতা যদিও ঝরে পড়ে, দুদিন পরে আবার গজাবে। ডাল যদি দুটো কম থাকে, দুদিন পরে ডাল আরো বাড়বে। যদি মূল না থাকে, ও ডালপালা দুদিন পরে যা আছে শুকিয়ে চুলোয় ঢুকে যাবে। এই মূল হলো ঈমান, আর ঈমান হলো আল্লাহ ও রসুলের সঙ্গে প্রেম, ভালোবাসার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই ভালোবাসার নদীতে, ভালোবাসার সাগরে বড় ভাটা পড়েছে। তাই আমরা দুনিয়ার সামান্য সামান্য ভয়ের কাছে, সামান্য সামান্য লোভের কাছে, সামান্য সামান্য চাহিদার কাছে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আমরা মাথা নত করে বিক্রি হয়ে যাই বা চলে যাই। কেন? আমাদের কাছে প্রেমটা কম আছে। যদি আমাদের কাছে প্রেমের সাগর থাকতো, সাগরে যেমন সব কিছুকে ডুবিয়ে, সাগরকে কিন্তু নাপাক করা যায় না। তাই দুনিয়ার লোভ লালসা সব কিছু আমাদের এই প্রেমের সাগরে ডুবে যেত, আমাদেরকে কিন্তু মূল স্রোত থেকে সরাতে পারত না। আমরা মূল স্রোত থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ আমাকে আমাদেরকে হেদায়েত দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। অসুবিধা নেই তো আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर
कुर्बान जमाना है। आरो जोरे बोलूं ना सुभान। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। कि मैं नहीं उन पर कुर्बान जमाना है। जो रब दो आलम का महबूब गाना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। अल्लाह कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। जहरा कौं बाबा है हसनैन का नाना है। जहरा कौं बाबा है हसनैन का नाना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। आओ दरे जहर पर फैली हुई दामन। आओ दरे जहर पर फैली हुई दामन। नस्ल करीमों की नस्ल करीमों की लजपा घराना है। সত্যি তো এই নসলটা বড় দয়ালু। এই নসলে করিমকে এই নসল অর্থাৎ নবীর খানদান নবীর বংশধররা বড় দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদের কাছে শোনাতে চাইছি। কি শুনতে ইচ্ছুক তো নাকি? দেখুন ভাই, সাদা মাটা মানুষ অত বুঝি না, জান প্রাণ দিয়ে রসুল নবীর পরিবার সাহাবাদের ভালোবাসে। নামাজ আল্লাহ পড়ায়, তিনি দয়া করেন আমাকে নিয়ে গিয়ে সেজদা দিয়ান। নিজেকে ধন্য মনে করি যে তিনার সেজদা তিনি আমাকে দিয়াচ্ছেন, যে আয় তুই আমায় সেজদা দে। ওটা নিয়ে কিন্তু অহংকার নেই, ওটা নিয়ে ফখরও করি না যে আমি নামাজি। দয়া করে তিনি তিনার ঘর আমায় দেখিয়েছে, কাবায় নিয়ে গেছে, হাজারে আসদে চুমু দিয়েছে, মিনা মুজদালিফা আরাফাতের কাজ তিনি দয়া করে করিয়েছে। কিন্তু ওটা নিয়ে অহংকারও করি না যে আমি হাজি, কেন আমি জানি না কবুল হচ্ছে কি। কিন্তু একটা জিনিস জানি, সব কিছুর উজরাত যদিও মিস হয়, প্রেমের কিন্তু উজরাত অবশ্যই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এগুলো করি, আল্লাহ করতে বলেছে করি। সবচেয়ে বড় কথা, আল্লাহ করার তৌফিক দেয়, কই করতে পারি। অনেক লোককে আল্লাহ মসজিদের ঘরের পাশে ঘর দিয়েছে, কিন্তু মসজিদে আল্লাহ নিয়ে আসে না। আবার অনেকের আছে 2 মাইল দূরে ঘর, ফজর বেলাও হেঁটে হেঁটে মসজিদে আসে, আল্লাহ তাকে নিয়ে আসে, আয় আমার ঘরে আয়। এটা বড় নসিবের ব্যাপার। তবে এতটুকু জানি, চেষ্টা করলে আল্লাহ বলেছে আমি তাকে অবশ্যই সাকসেসফুল করব। তা আমরা যদি চেষ্টা করি, আল্লাহ আপনাকে রুকু দেবো, সেজদা দেবো, আল্লাহ আমাদেরকে দিবার সামর্থ্য সমতাটা জুগিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি একটা ছোট্ট বিষয় একটু, এই পরিবার
এর নসল করিম কি হজরত ফাতেমা, হজরত হাসান হুসাইন, হজরত শেরে খোদা মৌলা আলী, ইনাদের একটা ছোট্ট কথা আপনাদেরকে একটু শোনাবো। কি গো, আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি? না খিদে লেগেছে খুব জোর? আমি যতটুকু জানি আপনারা শহরের মানুষ, আপনাদের 11টা 12টায় সন্ধ্যা হয়। আমি ভুল বলছি কি জানি না, তাই তো নাকি? তাহলে সেই হিসাবে এখন তো সন্ধে, এখন খুব জোর হলে চা খাওয়ানো যেতে পারে, কিন্তু ভেতরে যদি চা দেওয়া হয় তাহলে জান্নাতের বাগানের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই জন্যে আর কমিটিকে বলছি না যে দেন। তো সেই জায়গায় এখন একটুখানি দু কথা বলি। হজরত ইমামে হাসান হুসাইন হুজুর শিশুবেলায়, হুজুর তো একটু অসুস্থ, শরীর খারাপ হলেন, তখন বয়স বড় হালকা। এটা আপনারা শিক্ষা নেন, আপনাদেরও বাচ্চারা অসুস্থ হলে কি করবেন, এটাও শিক্ষা নেওয়া দরকার। কেন, তিনারা আমাদের জন্য তো শিক্ষার কেন্দ্র। হজরত হাসান হুসাইন হুজুর যখন অসুস্থ হলেন, হজরতে খাতুনে জান্নাত নিয়ত করলেন। কি নিয়ত? মান্যতের নিয়ত। কিভাবে? যে আল্লাহ যদি আমার বাচ্চা দুটো সুস্থ করে দেন, আমি 3টে রোজা রাখবো আপনার খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি কেউ কোনো বিপদে পড়ি, বিমারে পড়ি, বা বিজনেসে কোনো সমস্যা হয়, বা কোনো জায়গায় মাল আটকে যায়, হারিয়ে যায়, বা ঋণী হয়ে যায়, বা বিজনেস খারাপ থাকে, আপনি তো বলতে পারেন যে আল্লাহ আমার মালটা যদি ফিরে আসে, বা আমার ঋণ যদি শোধ হয়ে যায়, বা আমার অসুস্থ যদি দূর হয়ে যায়, আমি আপনার খুশির জন্য 3টে রোজা রাখবো, কি 5টা রাখবো, কি 1টা রাখবো। আরে ইরাদা তো করুন, এই মান্যত তো করতে পারেন। তো যাক, তো এইভাবে নিয়ে যখন করলেন, আল্লাহর মর্জি, আল্লাহ পাক ইমামে হাসান হোসেন হুজুরকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুস্থ হয়ে যাওয়ার পর হযরতে খাতুনে জান্নাত ইরাদা করেছিলেন, মান্যত করেছিলেন, তাই রোজা রাখার জন্য স্বামীকে বললেন যে আমার প্রাণের স্বামী হযরতে আলী, আমি এই ইরাদা করেছিলাম, এই বাচ্চা সুস্থ হয়েছে, আমি রোজা রাখতে চাই। হযরত আলী বললেন আমি রোজা রাখবো। রোজা মানুষের ক্ষতি করে না উপকার করে? ভারতবর্ষে একটা মহামারী দেখা দিচ্ছে, আপনারা খবর রাখেন কি জানি না। করোনার থেকেও বড় মহামারী, আরো বড় ভয়ানক, ক্যান্সারের থেকেও মারাত্মক হতে চলেছে। কি বলেন তো? খবর রাখেন আপনারা? ফ্যাটি লিভার। লিভার ফ্যাট হচ্ছে, চর্বি হয়ে যাচ্ছে লিভারে, যেটা আগামী দিন মানুষের মৃত্যুর কারণ হচ্ছে। এই লিভার কে, ফ্যাটি লিভার থেকে বাঁচাবার একটা উত্তম শ্রেষ্ঠ পন্থা হলো সপ্তাহে কমসে কম একটা দিন রোজা রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রতি সপ্তাহে 2টো করে রোজা রাখতেন, কম্পালসারি। এটা আরো বেশি রেখেছেন, 2টো করে রাখতেন। একটা হলো শুক্রবার আর একটা হলো সোমবার। সোমবার রোজা রেখেছেন কেন? সোমবার রাসূলের মাউলুদ হয়েছিল, তাশরীফ নিয়ে এসেছিলেন। আর শুক্রবার রোজা রেখেছেন কেন? শুক্রবার বাপ আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন আমাদের দেশে, জানেন তো নাকি? হিন্দুস্তান। এজন্য বলা হয় সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, क्यों ना हमारा हिंदुस्तान सारे जहां से अच्छा हो, क्योंकि मेरे जो पहले इंसान है, हम सब की बाप है, पिता है, हिंदुस्तान में कदम रखे हैं। बोलिए सुभान अल्लाह। डायरेक्ट जन्नत के साथ कनेक्शन हिंदुस्तान की है। बोलिए सुभान अल्लाह। जन्नत से सबसे पहले जो बशर आए हैं, इंसान आए हैं, डायरेक्ट वहां से हिंदुस्तान में तशरीफ लेके आए हैं। बोलिए सुभान अल्लाह। हजरत बाप आदम अलैहिस्सलाम। আর আরব হলো আমাদের আম্মা জানের দেশ, মা হাওয়ার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এটা বাপের দেশ, ওটা মায়ের দেশ। কথা বুঝে আসছে? আল্লাহ শুকর, ওখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আমরা রাসূলের টানে যাই, মায়ের দেশও পাই, আর আমাদের ঘরে আল্লাহ বাপের দেশে তো পাঠিয়েছে। আমরা বড় সৌভাগ্যবান। রাসূল বলেছেন হিন্দুস্তানিরা বড় সৌভাগ্যবান। এ বিষয়ে এক আশিক, নবীর এক আশিকের এক রায়াতে আছে যে হিন্দুস্তানের মুসলমান আমি নবীকে বড় ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই হিন্দুস্তানের মুসলমান। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। তো হুজুর যখন বললেন, হযরত মাওলা আলী তিনিও রোজা রাখলেন। যখন রোজা রাখলেন,
হযরতে খাতুনে জান্নাত রোজা রাখছেন, নিয়ত করলেন। আর হযরতে হাসান হোসেন দুটো ছোট ছোট ভাই বাচ্চা, তিনারা বলেন আম্মা আমরাও রোজা রাখবো, তিনারাও রোজা রাখলেন। একজন ঘরে মানুষ ছিলেন ফিজ্জা তিনার নাম, তিনিও রোজা রাখলেন। 5 জন রোজা রাখার লোক হয়ে গেল। রোজা রাখলেন, সেহরিতে খাবেন কি বলুন? আমাদের প্রত্যেকের ফ্রিজে, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে অনেক কিছু খাবার আল্লাহ করে আছে, সবার আছে না নাই? অনেকের নষ্ট হচ্ছে, আছে না নাই? কিন্তু সেদিন হযরতে খাতুনে জান্নাতের বাড়িতে পানি ছাড়া কিছু ছিল না। একটু ভাবুন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। যা আপনার আমার ঘরে আছে, যা ধন দৌলত পকেটে আছে, এ সব আল্লাহ দিচ্ছে, পৃথিবীর কেউ নয়। আপনি যদি মনে করেন আমি মেহনত করে পাচ্ছি, আপনাকে সুস্থটা রেখেছে কে? আপনাকে তো আল্লাহ হসপিটালে শুইয়ে রাখতে পারতো, অন্য দিক দিয়ে খরচ হয়ে যেত। যে খরচ করতো সে বিরক্ত করতো, একদিন ডাক্তারকে বলতো ইঞ্জেকশন দিয়ে মেরে দে, অনেক খরচ হয়ে গেছে। কি এটাও সমাজে ঘটছে রে বাবা? এই জন্যে বলছি আল্লাহ শুকরিয়া আদায় করুন। হযরতে খাতুনে জান্নাত সেহরিতে পানি খেলেন, হযরতে হাসান হোসেন পানি খেলেন, হযরতে মাওলা আলী পানি খেলেন, ফিজ্জা পানি খেলেন, রোজা রাখলেন। ইফতার কি করবে? হযরতে আলী হুজুর খাটতে গেলেন, কিছু আল্লাহ মিলালেন, কিছু সামান্য অর্থ, সেই অর্থ থেকে কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর কিনে নিয়ে আসলেন। এত কম, 5 জনের পেট ভরা কোনোভাবে সম্ভব নয়। তারপরও পানি নিয়ে ইফতার নিয়ে রেডি। এমন সময় একজন দরবারে দরজায় এসে হাজির, এই আহলে রসুল, শুনেছি আপনারা বড় দয়ালু হন, আপনাদের দরবার থেকে আমাকে ক্ষুধার্ত খালি হাতে ফেরাবেন না, আমি বড় ক্ষুধার্ত। হযরতে খাতুনে জান্নাত ইফতারটা নিলেন, কেন সামান্য ইফতার তো, এ থেকে কি হাফ করবে আর কি রাখবে, সবটাই হযরতে আলী হুজুরের হাতে দিলেন। বললেন মুসাফিরকে দিয়ে দেন, মুসাফিরকে দিয়ে দিলেন, পানি দিয়ে ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কটা? 3টে, মান্যতের পরপর রাখতে হবে। তাই পরের দিন আবার রোজা রাখলেন। কি দিয়ে রাখবে? সেহরিতে পানি, কিছুই নাই। সারাদিন হযরতে আলী খাটতে চলে গেলেন, সামান্য কিছু পেলেন, ওই পয়সা দিয়ে আবার কিছু জবের আটার রুটি, কিছু খেজুর কিনে নিয়ে এসে ইফতার করতে বসেছে। পরীক্ষা দেখুন আল্লাহর, এগুলো আমাদের জন্য শিক্ষা। শিক্ষা একবেলা খাওয়া না হলে দ্বিতীয় বেলায় যখন কেউ খাবার দেবে একটু দেখে খান, কি খাচ্ছেন, কার খাচ্ছেন, কি দিচ্ছে একটু দেখেন। এজন্য আল্লাহ শিক্ষা দিচ্ছে, দেখ আমার পিয়ারা যারা বান্দা বান্দি তারা আমার জন্য কি করেছে। আর তোদেরকে যদি একবার একটু পরীক্ষা নি, কালকে বিরিয়ানি খেয়েছি, আজকে ডাল ভাত খেয়েছি, মন খারাপ কেন? এগুলো করলে হবে না, সবর করতে হবে, হালাল খান, হালাল। তো ভাইয়ের আমার, হযরতে আমার অজে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? হযরতে ফাতেমা হুজুর পরের দিন আবার ইফতার নিয়ে বসলেন। আবার দরজার ঘরে একজন এসে আওয়াজ দিলেন, এই আহলে রাসূল, এই নবীর পরিবারেরা, আমি বড় ক্ষুধার্ত, কিছু থাকে দেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে আলী হুজুরের বড় সাহেবজাদা, আমাদের ইমাম, আমাদের সর্দার কত আদর্শবান ছিল, আর আমরা কি হয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করে, বলুন আমিন। তো হুজুর উঠলেন, উঠে ইফতারটা নিলেন, মুসাফিরের হাতে দিয়ে এলেন, পানি দ্বারা ইফতার করলেন। দ্বিতীয় দিন আমার এখানে প্রশ্ন, হযরতে হাসান হুজুর উঠে ইফতারটা মুসাফিরকে দিয়ে এলেন, এই শিক্ষাটা পেলেন কার থেকে বলুন? মায়ের থেকে। তা আমাদের বাড়ির মা গুলোকে বলবো, আপনার বাচ্চা কিন্তু আপনাকে দেখেই শিখছে। নারকেল গাছ লাগিয়ে আর আম খাবার শখ করলে হবে না। গাছকে যেমন তৈরি করবে সেই গাছের ফল তেমন হবে। এখন থেকে এই গাছকে সুন্দর তৈরি করেন। এই গাছকে আপনি ডাক্তার, উকিল, জজ, ডিএম যা করার স্বপ্ন আছে করুন, পাশাপাশি এই বাচ্চাকে 3টে শিক্ষা দেন, নবীর প্রেম, আহলে রসুলদের প্রেম, কোরআনের শিক্ষা। এই 3 শিক্ষা দিয়ে বাচ্চাকে বড় করুন। আপনার বাচ্চা নেতা হলেও আপনাকে এসে পা টিপবে, আপনার বাচ্চা ডাক্তার হলেও আপনার সেবা করবে, আপনার বাচ্চা জজ হলেও মা বাপের সামনে মাথা হ্যাট করে কথা বলবে। আর না হয় যদি শুধু দুনিয়া দেন, ও দুনিয়া পাওয়ার পর পরিবার নিয়ে আলাদা হয়ে যাবে, আপনাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসবে, তখন আফসোস করতে হবে। দুনিয়া রং তামাশাই নেচে লাভ নেই। আমেরিকা চাঁদে যেতে পারে, চীন চাঁদে যেতে পারে,
আমার ভারত চাঁদে যেতে পারে, কিন্তু কোন সংসারকে শান্তি লাগাতে কেউ পারেনি। ওটা একমাত্র আমিন আল্লাহ পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ওপরে জোর দেখিয়ে, বোম বন্দুক দেখিয়ে রাষ্ট্রকে দখল করতে পেরেছে পৃথিবী, কিন্তু কারো দিলকে দখল কেউ করতে পারে না। এই দিলকে দখল মোহাম্মদ রসুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই রসুলকে মডেল বানান, সেই রসুলের আদর্শ নিয়ে আলোচনা। কিন্তু সেই নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছে সেই ফল এদের একটু আলোচনা করছি। এই শিক্ষা তো হাসান হোসেন খাতুনে জান্নাত রসুল থেকেই পেয়েছে। তাই ফলের গাছ তোমার নাম কি, ফলে পরিচয়, ফলগুলোর একটু আলোচনা করছি। 3 দিনের দিনে আবার রোজা রাখলেন, সেহরিতে পানি। হযরত আলী হুজুর 2 দিন একভাবে 24 48 ঘন্টা, কথা বুঝে আসছে, পানি খেয়ে আছে। 3 দিনের দিনে আবার খাটতে গেছে 48 ঘন্টারও বেশি, বড় শরীর দুর্বল। ওই অবস্থায় সামান্য কিছু খেটে এনেছে, জবের আড়া রুটি আর কিছু খেজুর। 3 দিনের দিনে আবার একজন মুসাফির এসেছে, একই কথা, আয় আহলে রসুল খোদার তো কিছু খেতে দেন। লাস্টের দিনে হযরত ইমামে হোসাইন হুজুর খাবার নিয়ে গিয়ে মুসাফিরকে দিয়ে দিল। 3টে রোজায় সেহরিতেও পানি, ইফতারও পানি। বুকে হাত দিয়ে বলেন, এমন আমাদের কারো জীবন আছে কি, এত গরিবী জীবন? কিন্তু এটা গরিব বলবো না, এটা আমাদের জন্য তিনারা রাস্তা ক্লিয়ার করে গেছে, যাতে কখনো একটু কষ্ট হলে এগুলো শুনে যেন মনে শান্তি হয়ে যায়। ঠিক না বেটি? হাতে তিনাদেরকে শিক্ষা নিন, শুনলে বড় অবাক হবে। আরো একদিনের কথা বলে যায়, হযরত আলী হুজুর নিজে বলতে লেগেছে, আমাকে আল্লাহ নবী যখন তিনার কলিজার টুকরিটাকে ফাতেমা হুজুরকে যখন আমার হাতে তুলে দিল, এ হযরত আলী, আমার শরীরের অংশ হলো ফাতেমা, এটা তোমার হাতে দিলাম, নেকা তোমার দিলাম। হযরতে ফাতেমা হুজুরের সঙ্গে আমার নেকা হয়ে গেল। হযরতে ফাতেমাকে নিয়ে আমি আলী সংসার করতে লেগেছি। জীবনে কোনোদিন হযরতে ফাতেমা আমার কাছে কোনো বাইনা করেনি। একটা দিন এমন চলে আসলো, হযরতে ফাতেমা দুনিয়া জমিন থেকে চলে যাবে, আমার কোলে মাথা রেখে দিয়ে বিছানায় শুয়ে আছেন, ইন্তেকালের টাইম হয়ে এসেছে। আমি ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিই আর বলতে লাগি, ফাতেমা রে, স্বামী হিসাবে মনে একটা বড় আফসোস রয়ে গেল। কি আপনার মনে আফসোস হয়ে গেল? ও হযরতে ফাতেমা, জীবনে কোনোদিন মুখ খুলে আমার কাছে কিছু চাইলেন না। একটা বার যদি কোনো জিনিস আমার কাছে চাইতেন, আমি স্বামী হিসাবে নিজেকে বড় খুশি মনে করতাম। হযরতে খাতুনে জান্নাত বলেছিলেন, আমার প্রাণের স্বামী ও হযরত আলী, আমি আপনার উপরে বেজার নয়, আমি আপনার বিষয়ে ঘোষণা দিচ্ছি, আপনি বড় ভালো মানুষ। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে সব থেকে ভালো মানুষ হলো সে যাকে তার স্ত্রী বলে ভালো মানুষ। তাই আমি ঘোষণা দিচ্ছি, আপনি ভালো মানুষ। হযরতে ফাতেমা হুজুর এই আবদার করলেন, আপনাকে ভালো মানুষ ঘোষণা দিল। হযরতে আলী হুজুর বলতে লেগেছেন, তারপরও আমার মনের একটা ইচ্ছা, আপনি কি কখনো আমার কাছে কিছু একটা আবদার করুন। হযরতে খাতুনে জান্নাত বললেন, তাহলে এতই যখন আপনার শখ যেচ্ছে, আমাকে একটা সেব এনে দিন, আপেল এনে দিন। হযরতে আলী হুজুর বললেন, কোল থেকে ফাতেমার মাথাটাকে তাকিয়া বালিশে দিয়ে বড় খুশিতে আমি যাচ্ছি যে আমার স্ত্রী আমার কাছে জীবনে কিছু আবদার করেছে। সামান্যটুকু পয়সা ছিল, যে পয়সা দিয়ে একটা সেট কিনেছি, পয়সা শেষ, এত সামান্য পয়সা। ওই আপেলটা নিয়ে ঘরে আসছি, শুনুন আল্লাহ পরীক্ষা নেবে। এমন সময় একটা মুসাফির এসে বলছে, হযরতে আলী, বড় ক্ষুধার্ত, কিছু খেতে দাও না। শুনছেন? একটা ফল আছে হাতে, পকেটে পয়সাও আর নাই, আর জীবনে প্রথম আমার ভালোবাসা আমার কাছে কিছু চেয়েছে। শুনছেন? আর এদিকে এক মুসাফির গরিব ক্ষুধার্ত, ইসলাম কি শিখিয়েছে দেখুন। এটাই তো রসুলের সিরাত। হযরত আলী তো রাসূলুল্লাহর ছাত্র, হযরতে খাতুনে জান্নাত তো রাসূলুল্লাহর থেকেই শিখেছে। বেটি ঠিক, কিন্তু অপরদিকে তিনি তো ছাত্রী, রাসূলুল্লাহরই ছাত্রী। তো হযরত আলী হুজুর মনের মধ্যে যুদ্ধ চলছে, একদিকে আমার স্ত্রী জীবনে কখনো চাই না, আজ জীবনের শেষ সময় বায়না করলো,
আমার রিকোয়েস্টে একটা আপেল নিয়ে দেবো তাকে, এইদিকে মুসাফির। এই লড়াই হতে 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 অন্তর বলল না, মুসাফিরকে দিয়ে দিই। রসুল বললেন যে মুসাফিরকে খাওয়ায় আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ফলটা যখন এই গরিবকে দিয়ে দিল, দিয়ে হযরত আলী মন খারাপ করে ঘরে ঢুকছে, হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলছে আপনার এই ব্যবহারটাই আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়, রাস্তায়, বাজারে কাকে ফল দিচ্ছে? হযরতে আলী ফাতেমা হুজুরকে যিনি জানাচ্ছেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ জানাচ্ছে। আল্লাহ, হ্যাঁ আল্লাহ জানাচ্ছে, সব কিছুর মালিক আল্লাহ, এটা মাথায় রাখবেন। কিন্তু তারা আর আমাদের মধ্যে পার্থক্য আছে, তাদেরকে আল্লাহ জানায় কেন? তারা জানার উপযুক্ত হয়েছে, আমরা হতে পারিনি তাই। তো সেই জায়গায় আমার বোঝাবার উদ্দেশ্য এটাই, তেনারা সারা জীবনটা মানুষের জন্য ভালোবাসা দিয়ে কুরবান করেছে। আসুন সময়